মেদিনীপুর কলেজ মাঠের সমাবেশে রাজনৈতিক জল্পনা আরও বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। বিজেপি ও তৃণমূলের মধ্যে একাধিক প্রশ্ন তুলে দিয়ে গেলেন। তিনি এদিন জানালেন, পশ্চিম মেদিনীপুরে দুজন মাত্র বিজেপির বিধায়ক, একজন ঘাটালের শীতল কপাট, অন্যজন খড়গপুরের হিরণ চ্যাটার্জি, দুজনেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। কিন্তু কর্মীদের আবেগের কথা মাথায় রেখে তাদের জন্য দরজা বন্ধ রাখা হয়েছে। ফলে তার এই বার্তা রীতিমতো জল্পনা তৈরি করে দিল 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। ইতিপূর্বে খড়গপুরের বিধায়ক তথা বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি অজিত মাইতির সঙ্গে অভিষেক ব্যানার্জির দপ্তরে গিয়েছেন, এমন একটা ছবি ভাইরাল হয়েছিল। তারপর থেকেই জল্পনা তৈরি হয়েছিল হিরণ চ্যাটার্জি তৃণমূলে যোগ দিতে চলেছেন, যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তা নিয়ে একাধিক প্রশ্ন, একাধিক জল্পনা রয়েছেই। তার মাঝে নতুন করে 2026-এর নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জির এই বার্তা আরও একবার জল্পনা বাড়িয়ে দিল। কি বললেন অভিষেক ব্যানার্জি, শোনা যাক আগে। আপনারা জানেন, আমি নাম বলছি না, বিজেপির এখানে কটা এমএলএ রয়েছে? কটা এমএলএ রয়েছে? কটা রয়েছে? দুটো। দুজনই তৃণমূলে আসতে চেয়েছে। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। শীতল কপাটের ইতিহাস যারা এখানে উপস্থিত রয়েছে, যাদের বয়স 45-50-এর উপরে, তারা জানে শীতল কপাট কিভাবে সন্ত্রাস করেছে। সিপিএমের হাড়মাদরা বিজেপির জল্লাদ হয়েছে। তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা রয়েছি এদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। শুধু তাই নয়, তিনি এদিনের সমাবেশ স্থল থেকে তৃণমূলের উপস্থিত বুথ কর্মীদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়ে গেলেন। তিনি বললেন, আগামী কয়েকদিন ধরে বিজেপির নেতারা ফর্ম 7 জমা দেবেন, যেখানে তাদের মূল লক্ষ্যই থাকবে তৃণমূলের বিভিন্ন বুথ স্তরের নেতাদের নাম বাদ দেওয়া তালিকা থেকে। এই কাজে সতর্ক নজর রাখতে হবে সব বুথ স্তরের কর্মীদের। দরকারে তাদের রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি এলাকায় এলে একটু ডিজে বাজিয়ে দিতে হবে। কি বললেন এই প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি, শুনে নেওয়া যাক। 16, 17, 18, 19 যারা বুথে রাজনীতি করো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে। ঠিক আছে? ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো? আরে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ক্ষুদিরাম বোসের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা। এই বাংলা বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না, তোমাদের কাছে ঝুঁকবে না। আপনারা চান আমরা মাথা নত করি?